আপনার নাম বলুন। আমার নাম আইডি বাড়ি। বাড়ি? বাড়ি ইন্দ্রপুর। আপনি যে এখানে 3 দিন কাঁকড়া চাষের প্রশিক্ষণ নিলেন, আপনার হাতে দেখতে পাচ্ছি দুটি বক্স। এই বক্সে কিভাবে কাঁকড়া চাষ হয়? এই বক্সে কাঁকড়া চাষ হয় এমনি পাটাতন পুকুরে ভেলি করতে হয়, দিয়ে পাটাতন করতে হয়, যাতে মানে এই বক্সের মধ্যে খাবার দিতে পারি। সেইভাবে আমাদের একটা মানে ভেলি ভাড়া করতে হয়। সেই ভাড়া দিয়ে এবার ভেলি দিয়ে আস্তে আস্তে টানতে টানতে একটাতে খাবার দিতে হয়, এবং পুকুরে মানে যাতে এর মধ্যে শ্যাওলা না পড়ে তার জন্য আমাদের রক্ষণাবেক্ষণ করতে হয়। প্রতি মাসে 20 কেজি করে, 1 বিঘাতে মিনিমাম 20 কিলো চুন ফেলতে হয়। আপনার বিশ্বাস সুন্দরবনে যদি এইভাবে এই বাক্সের মাধ্যমে বৈজ্ঞানিক পদ্ধতিতে কাঁকড়া চাষ করা যায়, ভবিষ্যতে এখানের যে শিক্ষিত বেকার যুবক যুবতী তারা কি স্বনির্ভরশীল হতে পারবে? অবশ্যই। কাঁকড়াটা যে বিদেশে যাচ্ছে প্রতিদিন ফ্লাইটে করে, এটা আপনি জানতেন আগে? না, এখানে আমি জানতাম না। কাঁকড়াই একমাত্র, কাঁকড়া, বাগদা এবং ইলিশ, বিশেষ করে কাঁকড়া প্রতিদিন ফ্লাইটে করে জাপান, চীন, থাইল্যান্ড এইসব দেশগুলোতে যাচ্ছে। এখন আপনি যে এই 2 দিনের ট্রেনিং, 3 দিনের যে ট্রেনিংটা নিয়েছেন, তাতে আপনি কতগুলো বাক্স নিয়ে এইভাবে চাষটা করতে চাইছেন? প্রায় 100 পিস হলে আমাদের আপাতত প্রথমে আমরা সুন্দরভাবে করতে পারবো, তারপরে আস্তে আস্তে বাড়াতে পারবো। বাড়ালে আমার মনে হচ্ছে যে বেকার মানে শিক্ষিত যুবক যুবতীরা অবশ্যই একটা জায়গায় যেতে পারবে, এবং মায়েরাও কেন, মায়েরা বিশেষ করে মায়েরা বাড়িতে বসে থাকবে কেন, ছেলে মেয়ের জন্য যে কিছু রোজগার করলে, শুধু স্বামী কেন রোজগার করবে, ছেলে মেয়েও কিছু মানে আমরাও কিছু করে আপাতত ছেলে মেয়েকে হয়তো পড়াশোনার জন্য স্বামীকে হেল্প করতেও পারি।